এবার পার্ক সার্কাসে চলে যাবো আমরা। পার্ক সার্কাসের মৈত্র বাড়ির পুজো, যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মৈত্র বাড়ির পুজো 150 বছরের পুরনো এই বনেদি পুজো। বাংলাদেশের পাবনায় শুরু হয়েছিল এই পুজো। আগে পশুবলির চল ছিল ঠিকই, কিন্তু 100 বছর আগে বন্ধ হয়ে যায় সেই প্রথা। এখন শশা, চাল কুমড়ো এইসব বলি হয়। পার্ক সার্কাসের মৈত্র বাড়ি সেজে উঠেছে মায়ের সাবেকি সাজে। এবারের যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, পার্ক সার্কাসের মৈত্র বাড়ির পুজো, 150 বছরের পুরনো বনেদি পুজো। যুবনাশ্য আমাদের সহকর্মী রয়েছেন সরাসরি পার্ক সার্কাসের মৈত্র বাড়ির পুজো থেকে। যুবনাশ্য, বনেদি বাড়ির পুজো মানে একটা অন্যরকম বিষয়, ঠিক কতটা জমজমাট দেখছো বনেদি বাড়ি এই মুহূর্তে? একদমই সমাদৃতা, তোমায় ছবিটা দেখাবো তার আগে সবার আগে তোমায় শুভেচ্ছা জানাই, মহাষ্টমীর শুভেচ্ছা, এবং আমাদের যারা দর্শকরা যারা দেখছেন তাদের সকলকে মহাষ্টমীর শুভেচ্ছা জানাই। তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখছি, যে পুজো প্রায় শেষের পথে, কিছুক্ষণ আগেই চণ্ডীপাঠ শেষ হয়েছে। আর বনেদি বাড়ির পুজো মানেই আসলে পুজোটা তো একটা উপলক্ষ, এবং এই পুজোকে কেন্দ্র করে একদম একজোট থাকা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকেন মানুষজন, তাদের এক কাছে করার একটা বার্তা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পিনাকি মৈত্র। পিনাকি বাবুর কাছ থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব কিভাবে এই পুজোটা, যেহেতু শতাব্দী প্রাচীন, কিভাবে পুজোটা শুরু হয় তার একটু ইতিহাস আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই রিপাবলিক বাংলাকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের দেশ হচ্ছে পাবনা জেলায়, তো এই পুজোটার প্রচলন পাবনা জেলায় হয়েছে, এবং এটা প্রায় 150 বছরের ওপরে এই পুজোর প্রচলন। তো তারপরে আমরা যখন পার্টিশন হয়, তো পার্টিশনের পরে এটা কিছুদিন বন্ধ ছিল। তারপরে আমার বাবা আবার এই পুজোর প্রচলন করে, তারপরে থেকে আমরা এই পুজোটা সেইভাবেই চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। প্রথমত এটা, দ্বিতীয়ত হচ্ছে আর একটা সুন্দর গল্প আছে, সেটা হচ্ছে আমার মামা বাড়ি হচ্ছে রাজশাহী, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে পশ্চিমবাংলায় বা বাংলাদেশে প্রথম পুজোর প্রচলন হয় তাহিরপুরের রাজবাড়ি থেকে। সো আমার মার যে ঠাকুমা, তিনি ছিলেন তাহিরপুরের রাজবাড়ির মেয়ে। তো সেই সূত্রে বাংলাদেশের প্রথম দুর্গাপুজোর সঙ্গে আমাদের একটা লিঙ্কেজ বা কানেকশন আছে বলতে পারি। আর আমাদের বাড়ির এই পুজোটা একটা বৈশিষ্ট্য হচ্ছে, আমাদের আমিষ ভোগ দিয়ে মাকে ভোগ দেওয়া হয়, এবং আমরা চেষ্টা করি, এটা শক্তির আরাধনা, তো মা হচ্ছে শক্তির আরাধনা, তো তাই জন্য নিরামিষ ভোগ আমরা দিই না, আমরা আমিষ ভোগ দিই। এবং যেরকম মেয়ে বিয়ে হওয়ার পর বাপের বাড়িতে যখন আসে, মেয়েকে যেভাবে আদর আপ্যায়ন করা হয়, আমরাও চেষ্টা করি মাকে সেভাবেই আদর আপ্যায়ন করতে। তার মানে মা দুর্গা এখানে একেবারে বাড়ির মেয়ে হয়ে থাকে। আপাতত ধন্যবাদ যুবনাশ্য, কারণ একে একে আমাদের চেষ্টা করতে হবে যত বেশি ঠাকুরের ছবি বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।